মানুষের স্বভাব হলো যে কোনো একটা ভালো জিনিসকে প্রথমেই খারাপভাবে ইউজ করা। সো বিংশ শতাব্দীর একদম মাঝামাঝি সময়ে প্রায় 1950 সালের দিকে মানুষ যে আমাদের আশেপাশে জলাভূমিগুলো ছিল, এই জলাভূমিগুলোকে মনে করতো যে এগুলো হইলে একটা মশা বা মাছির এগুলো উৎপন্ন হওয়ার একটা জায়গা এবং এগুলো খুবই একটা অদরকারি জায়গা। সো এইসব জায়গার এই সমস্ত অদরকারি হওয়ার কারণে তারা চিন্তা করলো যে আমরা এগুলাকে ভরাট করে দিব, এগুলা আসলে থাকার দরকার নাই। এবং মানুষ ওইগুলা ধীরে ধীরে শুরু করলো করে তারা শিল্পায়নের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি এই জায়গাগুলোতে তারা তৈরি করা শুরু করলো। তো এতে করে কি হইলো, এতে করে পৃথিবীর কিডনি স্বরূপ কাজ করে হচ্ছে আমাদের এই জলাভূমিগুলা। তো পানি ধারণের যে ক্ষমতাটা আছে, যেগুলো বৃষ্টি থেকে হচ্ছে বা নদী প্লাবিত হওয়া থেকে যেগুলো বাঁচাচ্ছে, সেই ধরনের জিনিসগুলা ধীরে ধীরে মানে বৃদ্ধি পাইতে শুরু করলো। যেমন বৃষ্টির পানি পড়তেছে, সেইগুলো তো আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে। যদি কোনো জায়গায় গর্ত থাকতো সেখানে তো সেগুলো সেভ হয়ে থাকতো। সেই জিনিসগুলো ধীরে ধীরে হচ্ছিল না, এগুলা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। সেই সব চিন্তা ভাবনা বা এইসবের আসলে ঝামেলার কারণে আমরা যদি একদম ইরানের মধ্যে চলে যাই, ইরানের একটা রামসার নামক একটা শহর আছে। সেই রামসার শহরে 1970 সালে একটা কনভেনশন হয়, যেটাকে বলা হয় রামসার কনভেনশন। সো এই রামসার কনভেনশনে আসলে এই যে আমাদের মানুষের যে স্বল্প বুদ্ধির কারণে আমাদের যে জলভূমিগুলো আছে বা জলাশয়গুলো যেগুলো আছে, এবং এগুলোতে বিভিন্ন অতিথি পাখি এসে আসলে এগুলোতে আশ্রয় নেয়। তো এই জিনিসগুলোকে তারা ধ্বংস করতে শুরু করে মানুষজন। তো এইটা রক্ষার জন্য একটা কনভেনশন বা একটা চুক্তি করা হয়, যে চুক্তিটার নাম হইল রামসার কনভেনশন বা রামসার চুক্তি। ঠিক আছে, তো আমরা আজকে এই যে ম্যাপের এই জায়গাটা সম্পর্কে জানবো। ম্যাপের এই জায়গাটা বা এটার নাম হচ্ছে হইল ইরান। সো ইরানের আমরা যদি এই জায়গার ম্যাপের উপরের দিকে দেখি, তাইলে ইরানের একদম মিডল পয়েন্টে এটা হচ্ছে তেহরান, ইরানের রাজধানী। তো ইরানের রাজধানীর উপরের দিকে যদি আমরা একদম চলে যাই, তাইলে আমরা এই যে একদম এই কাস্পিয়ান শহরের বা কাস্পিয়ান সাগরের একদম কোল ঘেঁষে যে শহরটা, এটাকেই বলবো হচ্ছে রামসার বা রামসার শহর। এই রামসার শহরেই আসলে একটা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে, 1971 সালের 2 ফেব্রুয়ারি। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি। তো এই 2 ফেব্রুয়ারি যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়, এটাকে বলা হয় রামসার কনভেনশন। এবং এই 2 ফেব্রুয়ারি যেহেতু এখানে জলাশয় বা জলাভূমিগুলা রক্ষার জন্য একটা কনভেনশন বা চুক্তি করা হয়, যার কারণে এই দিনটাকেই বলা হয় হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস। সো আমরা যদি এই ম্যাপের দিকে একটু খেয়াল করি, তাইলে দেখতে পাবো এই যে কাস্পিয়ান সাগরটা আছে, এটা কিন্তু বা কাস্পিয়ান যে হ্রদটা আছে, এটাকে বলা হয় পৃথিবীর মানে বৃহত্তম হ্রদ। এবং এই হ্রদটাকে যদি আমরা দেখি, এই যে এই পাশের দেশটার নাম হইল আজারবাইজান। হ্যাঁ, এটার নাম হইল আজারবাইজান। এবং এই যে এই পাশে যদি আমরা দেশটা দেখি, তাইলে এটা হবে হইল তুর্কমেনিস্তান। মানে তুর্কমেনিস্তান এবং আজারবাইজানের কোল ঘেঁষে বা বাউন্ডারি ঘেঁষে এই যে আমাদের কাস্পিয়ান সাগর বা পৃথিবীর বৃহত্তম হ্রদ, এইটা আসলে এইখানে অবস্থিত। এবং এই বৃহত্তম হ্রদের পাশের শহরটাতেই আসলে এই প্রোগ্রামটা করা হয়, যাতে করে এই হ্রদ বা জলাভূমি বা এই টাইপের জিনিসগুলোকে একটা মানুষের বাস্তবসম্মত বা বাস্তবধম্মত একটা মানে চিন্তা ভাবনার দ্বারা উপলব্ধি করানো যায়। কারণ কি, এই যে আমরা যেহেতু জলাভূমি বা জলাশয় এগুলা নিয়েই কাজ করতেছি বা এগুলা নিয়েই সম্মেলন করতেছি, এই জন্য অবশ্যই আমরা যদি একটা জলাশয় বা বড় একটা জলাভূমির পাশের শহরে যদি একটা প্রোগ্রাম করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্যের সাথে এই জিনিসটার খাপ খেয়ে যায়। সো এইভাবে আমাদের সর্বপ্রথম জলাভূমি বা বিশ্বের যে জলাশয়গুলো আছে এগুলো রক্ষার জন্য একটা আধুনিক চুক্তি করা হয় 1971 সালের 2 ফেব্রুয়ারি। সো এই যে এই চুক্তিটা কিন্তু খুবই ব্যাপকভাবে আমাদের দেশে বা বাংলাদেশেও এটার সাথে ব্যাপকভাবে কানেকশন আছে। কানেকশনটা কি, সাল হচ্ছে 1992 সাল। এবং এই 1992 সালের 20 এপ্রিল তারিখে বাংলাদেশ এই রামসার কনভেনশনটা এটাকে প্রথমে স্বাক্ষর করে। যে আমরা আপনাদের যে মানে মতামতগুলো আছে বা আপনাদের যে চিন্তাভাবনাগুলো আছে, এগুলোর সাথে আমরা মানে এগুলোর সাথে কানেক্টেড হইতে চাই, এগুলোতে আমরা সম্মতি প্রকাশ করতেছি। সেইভাবে 20 এপ্রিল বাংলাদেশ সর্বপ্রথম এটাতে স্বাক্ষর করে। এবং এই 20 এপ্রিলের পরে গিয়ে 21 সেপ্টেম্বরে গিয়ে
এই যে এই কনভেনশনটা এটা বিশ্বব্যাপী যেটা স্বীকৃত, সেটা বাংলাদেশকে বলে ওকে তোমরা আমাদের সাথে এখন কানেক্টেড হইলা, বা তোমাদের যে মানে আমাদের যে নীতিগুলো তোমাদের ভালো লাগছে এই জন্য এটা আমরা কার্যকর করে দিলাম। তার মানে বাংলাদেশ এটা সর্বপ্রথম এটাতে স্বাক্ষর করে কত সালে? 1992 সালে 20 এপ্রিল, এবং স্বাক্ষর করার পর এটা হইল কার্যকর করা হয় 21 সেপ্টেম্বর 1992 সালে। এখন এই যে কার্যকর যে করা হইলো, এই কার্যকর করার পরে আমাদের বাংলাদেশের যে সুন্দরবন আছে, হ্যাঁ, তো এই সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। তো আপনারা যদি পরীক্ষাতে দেখেন, আপনাদের অ্যাডমিশন টেস্টের বা যে কোনো পরীক্ষাতেই যদি আপনারা দেখেন, দেখবেন এই যে সুন্দরবনকে কত সালে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার চলে আসে। এবং আরও একটা প্রশ্ন আসে, সেটা হলে সুন্দরবনকে কততম 560তম হিসাবে সুন্দরবনকে এই জায়গাতে ঘোষণা করা হয়। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসে যে এটা কততম হিসাবে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। তো এই ইনফরমেশনগুলা আমাদের খুবই ভালো করে মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। এখন এই রামসার সাইটকে শুধুমাত্র একটাই না, বর্তমানে ঘোষিত রামসার সাইট হইল দুইটা, একটা হইল সুন্দরবন আর একটা হইল টাঙ্গুয়ার হাওর। তো এই টাঙ্গুয়ার হাওরকে 2000 সালে আসলে মানে ঘোষণা দেওয়া হয় বা সাইট হিসাবে এটাকে অন্তর্ভুক্ত করা হয়। এবং এটার যদি আমরা লিস্টটা দেখি যে কততম ওই রামসার এইখানে সাইট হিসাবে ঘোষণা পাইছে, সেটা হইল 1031তম সাইট হিসাবে এটাকে ঘোষিত করা হয়। সেই ইনফরমেশনগুলো আমাদের কিন্তু পরীক্ষাতে আসে, বা এগুলা পরীক্ষাতে খুবই 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 গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো বাংলাদেশের সাথে। ওকে, তাইলে আমরা বেসিক জিনিসগুলো রামসার কনভেনশন সম্পর্কে এগুলো আমরা জানলাম। এখন দেখেন এই যে রামসার যে কনভেনশনটা আছে, এইটা আসলে বিজ্ঞানীরা এইটাকে ওয়ান কাইন্ড অফ একটা মানে আমাদের এই বিশ্বের সার্ভাইভার বা একটা কিডনি হিসাবে কিন্তু এটাকে কল্পনা করে। কিডনি কেন কল্পনা করে? কারণ আপনারা যদি চিন্তা করেন, দেখবেন যে মানে একটা মানুষের কিডনি ড্যামেজ হয়ে গেলে সে কিন্তু আর বেঁচে থাকতে পারে না। তো ঠিক সেমভাবে যদি আমাদের জলাভূমি বা জলাশয়গুলো যেগুলো আছে, এগুলা যদি ঠিকভাবে মানে লাস্টিং না করে, তাহলে আসলে এই ভালোভাবে টিকতে পারবে না। যেমন আমি যদি বলি যে পৃথিবীর মধ্যে বিভিন্ন তো জলাশয়গুলো আছে, এগুলো কী কী কাজে লাগে? জলাশয়গুলো বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি। যেমন এই জলাশয়গুলোতে মাছ আছে, সেই মাছগুলো ধরে আমরা খাইতে পারি। এই জলাশয়ের আশেপাশে বিভিন্ন জীবজন্তু আছে, উপকারী জীবজন্তু আছে, যেগুলা আমাদের পরিবেশের ভারসাম্যগুলো ঠিকঠাক রাখে। এই ধরনের নানান ধরনের কাজকর্ম কিন্তু এই জলাভূমি বা জলাশয়গুলো থাকার কারণে হয়। বিভিন্ন বনাঞ্চল তৈরি হয় এই জলাভূমির আশেপাশে। এখন এই যে বিষয়টা, এইটার চিন্তা ভাবনা থেকে এইখানে একটা কনসেপ্ট ডেভেলপ হয়েছে। সেই কনসেপ্টটার নাম হইল ওয়াইজ ইউজ। তো এই ওয়াইজ ইউজ মানে হইল যে এই যে জলাভূমিগুলো আছে, এই জলাভূমিগুলার হচ্ছে আমরা টেকসইভাবে ব্যবহার করব। টেকসই জিনিসটা আসলে কি? টেকসই জিনিসটা হইল, ধরেন আপনার টাকার প্রয়োজন, বা আপনার অনেক পরিমাণে একটু মানে অনেকগুলো, ধরেন আমি আপনাকে বলি, আপনার ধরেন অনেকটা বাগান আছে, হ্যাঁ, আমের বাগান, বা ধরেন বড় বড় আম গাছ আছে, বড় বড় কাঁঠালে গাছ আছে, এই ধরনের আপনার অনেক গাছ আছে। আপনার হুট করে টাকার প্রয়োজন হইল, আপনি কি করতে পারেন? আপনি করতে পারেন আপনার গাছগুলাকে বিক্রি করে দিতে পারেন, যে গাছগুলা কেটে মানুষজন নিয়ে গিয়ে ওগুলা দিয়ে বিভিন্ন জিনিস সরঞ্জাম তৈরি করবে, হ্যাঁ, সেই রকম আপনি টাকা দিয়ে বিক্রি করতে পারেন। এটা একটা ওয়ে। বাট এই ওয়াইজ ইউজ কথাটা বলে যে আপনি গাছটা বিক্রি করবেন না, গাছটা রেখে দেন। গাছ থেকে যে ফলগুলা হবে সেই ফলগুলাকে আপনি বিক্রি করে দিবেন। গাছ থেকে যে ফলগুলা মানে ধরেন আম কাঁঠাল যেগুলো হবে ওগুলো বিক্রি করে আপনি কি করবেন? টাকা পাবেন, বা টাকা এক সময় না এক সময় আপনি পাবেন। এরকম করে কি হবে, এই গাছটা থাকার ফলে আপনার বারবার ফল দিবে, বারবার টাকা পাবেন, বারবার ফল দিবে, বারবার টাকা পাবেন। এরকম করে আপনি যে গাছটা বিক্রি করে যে টাকাটা পাইতেন তার থেকে কোনো এক সময় গিয়েও অনেক বেশি টাকা পাবেন। একটু টাইম চলে যাবে, বাট আপনি টাকাটা বেশি পাবেন। তো ওয়াইজ ইউজ বিষয়টা হইল, বা টেকসই বিষয়টাই হইলো এমন যে এই যে জলাভূমি যেটা আছে এটাকে পুরোপুরি ধ্বংস করা যাবে না, বা এই জলাভূমিটা ভরাট করে এইখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা এইখানে বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করা যাবে না। এখানে কি করতে হবে, যে এইগুলা রেখে দিতে হবে। আমাদের এই জলাভূমিগুলোর প্রয়োজন আছে। এখন দেখেন এই জলাভূমিগুলোর কেন প্রয়োজন আছে। আপনাদের যদি আমি এই যে কাস্পিয়ান সাগরটাকে একটু যদি ম্যাপের মধ্যে দেখাই, হ্যাঁ, এই পাশে যদি আমি হচ্ছে আপনাদের যদি এইখানে আমি যদি এই যে রামসার যদি এরকম ক্লিক করি, দেখবেন এই যে এইখানে দেখেন
এইখানে দেখেন এটা হচ্ছে ইরান, হ্যাঁ এই যে এটা হলো ইরান, ইরানের এই যে উপরে দেখেন এই যে অংশটা, এটা যদি একটু খেয়াল করেন, হ্যাঁ এইটা যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন এইটা কিন্তু হইলো কাস্পিয়ান সাগর, ওই যে ম্যাপের মধ্যে আমরা যেটা দেখলাম, এই যে এখানে দেখলাম আজারবাইজান, তারপরে এই যে এখানে তুর্কমেনিস্তান, হ্যাঁ তারপরে দেখেন এই যে তেহরান, ইরানের রাজধানী, এই যে উপরের দিকে এই জায়গাটাই হইলো আমরা কথা বলতেছি, এটা হইলো রামসার। এখন দেখেন এই যে মানে ইয়াটা আছে, যে এই যে জলাভূমিটা আছে বা এই জলাশয়টা আছে, আমরা এটাকে হ্রদ বা জলাশয়ই মনে করি। এই জলাশয়টা থাকার ফলে কি হয়েছে জানেন, এই যে এইখানে দেখেন এইখানে মানে হাজার হাজার কিউবিক লিটার পানি তো এইখানে ধারণ করে আছে। এখন সেই পানিগুলা যদি এই জায়গাটাতে এই জলাশয়টা না থাকতো তাইলে কি হইতো, এইদিকে প্লাবিত হইতো, এইদিকে প্লাবিত হইতো, এইদিকে প্লাবিত হইতো। বিষয়টা কি এমন যে এইখানে যে পানিগুলো আছে এগুলো পৃথিবী থেকে গায়েব হয়ে যাইতো যদি এটা না থাকতো না, সেই পানিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাইতো। তার মানে এটা কিন্তু একটা এই অঞ্চলগুলোর জন্য কিডনি হিসাবে কাজ করতেছে, যে এইগুলা মানে এগুলার বন্যা বা এগুলার প্লাবন থেকে এই যে এই জায়গাগুলোকে এই পানিটা এইখানে ধারণ করে হাজার হাজার কিউবিক লিটার মানে পানি ধারণ করে করে এই যে আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোকে সে রক্ষা করতেছে। সো এইটাই বলা হয়, এটাই হচ্ছে আমাদের ওয়াইজ ইউজ বা আমাদের হচ্ছে মানে মূল কথা, এটাই হলো আমাদের এই যে টেকসই উন্নয়নের বা টেকসই বিষয়টার সাথে এই জিনিসটা কানেক্টেড। ওকে, সো এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু প্রথম এই জায়গাগুলো থেকেই বা এই চিন্তা ভাবনাগুলো থেকে এই কনসেপ্টগুলো সর্বপ্রথম চলে আসে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের এই কনসেপ্টটা। এখন দেখেন এইখানে আরেকটা বিষয় কানেক্টেড আছে, সেটা হলো এই যে আমরা কিছু জিনিস দেখলাম যে সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, হ্যাঁ এই জিনিসগুলো রামসার সাইড হিসাবে কল্পনা মানে আমাদের দেশে স্বীকৃত আছে। এখন দেখবেন আপনাদের পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে রামসার সাইট কয়টা, রামসার সাইট হচ্ছে অনেক জায়গায় দেখবেন বইয়ের মধ্যে 3টা দেওয়া আছে, কিন্তু 3টা আসলে না, এই 2টা কার্যকর করা হয়েছে, আরও বিভিন্ন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এরকম করে বিভিন্ন জায়গাকে একটা মানে এটাকে পরবর্তীতে ঘোষণা করা হবে, এই ধরনের সিলেক্টেড কিছু জায়গা রাখা হয়েছে। যেমন আমি যদি বলি এইখানে দেখেন কি বলে সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, তারপরে আমাদের বিভিন্ন সেন্ট মার্টিন দ্বীপ, এগুলাকেও কিন্তু মোটামুটি পরবর্তী সময়ের জন্য বা নেক্সট আপকামিং এর জন্য, হ্যাঁ তো এগুলাকে কিন্তু সিলেক্টেড রাখা হয়েছে, যে এগুলো পরবর্তীতে এই রামসার সাইট হিসাবে আমরা এগুলাকে মানে ঘোষণা করব বা এই জিনিসগুলোকে আমরা ঘোষণা করতে পারি। সো এই জন্য আপনারা পরীক্ষাতে জাস্ট এই 2টার কথাই মনে রাখবেন। নেক্সটে হচ্ছে দেখবেন অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দেওয়া আছে, হ্যাঁ যেমন বিভিন্ন জায়গায় দেখলে আপনারা দেখবেন যে হাকালুকি হাওরকেও এই আমাদের রামসার সাইট হিসাবে কল্পনা করা হয়, যে বাংলাদেশের সাইট 3 নম্বরে হচ্ছে হাকালুকি হাওর, কিন্তু হাকালুকি হাওর হচ্ছে প্রস্তাবিত, হ্যাঁ যে এটা পরবর্তীতে ঘোষণা করা হবে, এটা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। সো এই রিলেটেড আপনার রামসার কনভেনশন নিয়ে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে, তো যার কারণে আমরা এই রামসার কনভেনশনটাকে সুন্দর করে বোঝার ট্রাই করলাম এবং সাথে সাথে ম্যাপের কিছু এরিয়াকে আইডেন্টিফাই করে বোঝার ট্রাই করলাম, যেগুলো থেকে আপনাদের পরীক্ষাতে মাস্ট প্রশ্ন আসবে। সেই টপিকটা থেকে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় পরীক্ষাতে প্রশ্ন আসে, যার কারণে আমি আপনাদেরকে ক্লিয়ার করাই দিলাম। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। যদি লাগে অবশ্যই আমাদের পেজ, ইউটিউব চ্যানেল এগুলাকে সাবস্ক্রাইব ফলো করে দিবেন, এবং আমাদের আপকামিং বিউবির কোর্সে আপনারা যদি ভর্তি হইতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ডিটেলস আছে, পুরো ইংলিশ ভার্সনে ক্লাসগুলো হবে, ওগুলাতে আপনারা চাইলে ভর্তি হইতে পারেন। এবং আশা করি বাংলাদেশে একটা বেস্ট কোর্স এটা হবে, কারণ এটাতে ইংলিশ ভার্সনে এক্সাম এবং ওই যে -.50 করে যে কাটা হয় ওইটাও আমাদের সুন্দর করে সাজানো থাকবে। তো নানান ধরনের এক্সাম, লাইভ ক্লাস এই সব কিছু মেলায়া আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। এবং এইখানে প্রায় 87টা লাইভ ক্লাস হবে এবং 130 সেট এক্সাম থাকবে FASS FSSS ইউনিটের জন্য। সো এখন বর্তমানে অফারে ভর্তি চলতেছে, আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করে ভর্তি হতে পারেন। আল্লাহ হাফেজ।